মা গঙ্গার জন্ম বৃত্তান্ত আপনারা জানেন? এখানে যারা গান শুনছেন, আমি প্রথমেই বলেছি যে কীর্তন শোনা মানে শুধু নাচ গান নয়, কীর্তন শোনা মানে শিক্ষা। শিক্ষাগুলো নিয়ে নিন। এই মা গঙ্গার উৎপত্তি কি করে হলো জানেন আপনারা? যদি না জানেন তাহলে গল্পটা বলতে পারি, যদি শুনতে চান তাহলেই বলবো, নইলে বলবো বাবা। গঙ্গার উৎপত্তি বলি, চলুন গঙ্গার উৎপত্তি শুনুন। মায়েরা মন দিয়ে শুনবেন। দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ করে যিনি বীণা যন্ত্র বাজান, তার মনে মনে একদিন উদয় হলো যে আমি একটু রাগ রাগিনী গাইব। এবার বীণা যন্ত্র ধরে উল্টো পাল্টা রাগ রাগিনী এমন গেয়েছে, সে রাগ রাগিনী এতটাই উল্টো পাল্টা ভাবে ব্যবহৃত হয়েছে যে রাগ রাগিনীদের শরীর খারাপ হয়ে বসে আছে। গন্ধর্ব লোকে তাদের সব শরীর খারাপ হয়ে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর ঘাড় ভেঙে গেছে, কারোর এরকম হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। তারা গন্ধর্ব লোকে তারা ত্রাহিমাম ত্রাহিমাম করছে। নারদ গিয়ে বলছে, তোমাদের রসা করলো কে? তোমাদের এই অবস্থা কে করেছে? তখন সেই রাগরাগিনী বলছে, যে বলছে সেই করেছে। তার মানে বলে আপনিই করেছেন, আপনি উল্টো পাল্টা আমাদেরকে ব্যবহার করেছেন বিনা যন্ত্রে, তাই আমাদের অসুস্থ হয়ে আমরা সব বসে আছি। বলে তাহলে তোমাদের সারানোর উপায় কি? বলে আমাদেরকে যদি কেউ আবার নতুন করে গাইতে পারে, যদি শুদ্ধভাবে গাইতে পারে, তবেই আমরা সুস্থ হয়ে উঠবো। বলে সেরকম গায়ককে তাহলে আমি আরেকবার গাই? বলে থাক, একবার গেয়েছেন তাতেই আমাদের হাত পা ভেঙে অবস্থা খারাপ, আরেকবার গাইলে মরেই যাব। আপনার গাইতে হবে না, আপনি গাইতে পারবেন না, আপনি সঠিক রাগরাগিনী জানেন না। তাহলে কে জানে? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র সঠিক রাগরাগিনী যিনি জানেন, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব তিনি কেবলমাত্র আসল গান জানেন, তাই তিনি যদি আমাদের নতুন করে গাইতে পারেন, আমরা আবার সুস্থ হয়ে যাব। নারদ চলল শিব ঠাকুরের কাছে, মামা মামা আমি উল্টো পাল্টা গান গেয়ে রাগরাগিনীদের শরীর খারাপ করে ফেলেছি, মামা তুমি একটু সঠিকভাবে গান গাও, তবে তারা সুস্থ হবে। শিব ঠাকুর বলছে, নারদ আমি গান গাইতে পারি, কিন্তু শ্রোতা না হলে কি আর গান গাওয়া যায়? আমার শ্রোতা কই? নারদ বলছে, কেন আমি না হয় শুনবো? দূর বেটা, তুই আমার গান শুনবি? বেরো এখান থেকে, তোরে আমার গান শোনার মতো যোগ্যতা এখনো হয়নি। তাহলে কে তোমার শ্রোতা? বলে আমার বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটো শ্রোতা রয়েছে। কে? একটা বিষ্ণু লোকের বিষ্ণু, একটা ব্রহ্মলোকের ব্রহ্মা। ব্রহ্মা আর বিষ্ণু ছাড়া আর কেউ আমার গান শোনার যোগ্য নয়। চলে গেল নারদ বিষ্ণু লোকে, ভগবান বিষ্ণুর কাছে। প্রভু শিব ঠাকুর কৈলাসে গান গাইবে, আপনি একবার দেখবেন, চলুন আপনি একবার শুনবেন, চলুন। হ্যাঁ, চলে গেল বিষ্ণু লোকে। বিষ্ণু বলছে, বাবা শিব ঠাকুর গান গাইবে, আমি যাবো না? সঙ্গে সঙ্গে যাব বলে চলে গেলেন। শিব ঠাকুরের গান শুনতে বিষ্ণু এলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে নিমন্ত্রণ করছে, বাবা আপনি চলুন, শিব ঠাকুর গান গাইবে, আপনি একবার শুনবেন, চলুন। ব্রহ্মলোকের ব্রহ্মা চলে এলো। ব্রহ্মা বিষ্ণু বসলেন আজকের ওই সামনে, শিব ঠাকুরের সামনে। মায়েরা এমন গান ধরেছে শিব ঠাকুর ব্রহ্মা বিষ্ণুকে পেয়ে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একেবারে গলে যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড যেন এবার গোলে বিগলিত হয়ে যাবে, এমন গান ধরেছে শিব ঠাকুর কৈলাসে। শিব ঠাকুরের গান শুনে থরথর করে কাঁপতে শুরু করলো ভগবান শ্রী বিষ্ণু, অঙ্গ ঘামতে শুরু করলো, বিন্দু বিন্দু অঙ্গ জল বিগলিত হয়ে বিষ্ণুর অঙ্গ প্রবাহিত হয়ে চরণ তল থেকে বিন্দু বিন্দু ঝরে পড়ছে। ওই চরণ তলে জন্মগ্রহণ করলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মা জননী গঙ্গা। বিষ্ণুর পদকমলে জন্মগ্রহণ। এই যে চরণ কমল থেকে বিন্দু বিন্দু জল পড়ছে, এটা কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছে ব্রহ্মা। তা ব্রহ্মা কি করলো বাবা? সঙ্গে সঙ্গে নিজের কমণ্ডলটা নিয়ে গিয়ে আর ভগবান বিষ্ণুর চরণ তলায় দিতে দিল। আর কালের গতিতে সগর রাজার 100 পুত্রকে ভস্ম করে দিয়েছে কপিল মুনি। এই যে গঙ্গাসাগরের কপিল মুনি, কেননা ঘোড়া, যজ্ঞের ঘোড়া বেঁধে দিয়েছিল কপিল মুনির আশ্রমে ইন্দ্র বদমাইশি করে, আর সেটা খুঁজতে খুঁজতে সগর রাজার ছেলেটা এখানে এসেছিল। এবার তারা তো বুঝতে পারেনি, মনে মনে ভেবেছে কপিল মুনি হয়তো চুরি করেছে। এইবার কপিল মুনি রেগে গেছে, আমি চুরি করেছি? আমি একটা ঋষি মুনি হয়ে আমি চুরি করব? তোদের এমন অভিশাপ দিলাম, নির্বংশ হয়ে যা, ভস্ম হয়ে যা।
তাদেরকে ভস্ম করে দিলেন কপিল মুনি। এবার তাদেরকে উদ্ধার করার জন্য গঙ্গাকে আনার প্রয়োজন হয়ে পড়ল জগতে। কেউ পারল না, কোনো রাজা পারল না, পারল কে? ভগীরথ। ভগীরথ সাধনা করলো ব্রহ্মার যে আপনি গঙ্গাকে আমাকে উপহার দিন। ব্রহ্মা বলল আমি নিশ্চয়ই দেব, কিন্তু আমি যখন কমণ্ডল থেকে ব্রহ্মাকে আমি গঙ্গাকে যখন ঢালবো তখন গঙ্গা এত জোরে পৃথিবীতে পড়বে যে পৃথিবী তার তাপ সহ্য করতে পারবে না, বেগ সহ্য করতে পারবে না, চৌচির হয়ে যাবে। তাহলে কি হবে? বলে তুমি আবার শিব ঠাকুরের তপস্যা করো, কেবলমাত্র উনি একটা উপায় করতে পারেন। আবার ভগীরথ তপস্যা শুরু করলো শিব ঠাকুরের। শিব ঠাকুর বলল কোনো চিন্তা নেই, আমি আছি। গঙ্গা যখন ব্রহ্মার কমণ্ডল থেকে পড়বে তখন মাঝখানে আমি আমার জটা নিয়ে তার মাঝখানের পথে আমি পেতে দেব। তাহলে আমার জটাতে প্রথম তার শক্তি ক্ষয় করে তারপরে সে যখন পৃথিবীতে যাবে আর পৃথিবীর কিছু হবে না। এই হচ্ছে শিব ঠাকুরের জটাতে তার প্রথম প্রকাশ। জন্ম হলো বিষ্ণুর চরণে, আশ্রয়স্থল হলো ব্রহ্মার কমণ্ডলে, আর প্রথম প্রকাশ হলো শিব ঠাকুরের জটায়। তারপরে সেটা ভারতবর্ষ থেকে বইতে 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 আমাদের গঙ্গাসাগরে এসে মিশলো। তারপরে সাগর রাজের পুত্ররা উদ্ধার পেল, রঘুকুল সূর্যবংশ আবার নতুন করে তাদের সন্তানগুলোকে ফিরে পেলেন। এই হচ্ছে গঙ্গার উৎপত্তি। তা তুমি যদি গঙ্গাকে প্রণাম করতে পারো বাবা, তবেই তো তুমি তার কৃপায় শিব ঠাকুরের করুণা পাবে। কেননা তার জটা থেকেই গঙ্গা মা প্রথম প্রকাশিতা, সুতরাং তাকে আগে প্রণাম করতে হবে, তবেই তুমি শিব ঠাকুরের করুণা পাবে।